এসএসসি 2025 পরীক্ষার্থী, তোমাদের হাতে 80 দিন কিংবা 60 দিন বাকি আছে। এই অবস্থায় তোমরা কিভাবে এ প্লাস প্রস্তুতি নিবা, আমরা আজকে সে পয়েন্ট আলোচনা করব। কি কি টপিক নিয়ে আলোচনা করব সেটা একটু বলে দেই। কতগুলো বিষয় তোমাদের পড়তে হবে এই টপিকটা একটু ভালো করে বুঝিয়ে দিব। তার সাথে তোমাদের কত ঘন্টা দৈনিক পড়া উচিত, তোমাদের দৈনিক রুটিন কেমন হওয়া উচিত, তোমাদের একটা বই কিভাবে তোমরা শেষ করবা, একটা অধ্যায় কীভাবে তোমরা পড়বা, সে টপিকগুলো এবং গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ যেখানে লেখার কৌশল, ওএমআর শিট, খাওয়া দাওয়া, ঘুম, এই বিষয়গুলো থাকছে। ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে এমন সব তথ্য জানতে পারবে, এমন সব কৌশল, এমন একটা গাইডলাইন তোমাদেরকে আমরা দিচ্ছি। ফার্স্ট টু লাস্ট যদি তুমি অনুসরণ করো, ইনশাল্লাহ তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। মনে রাখবা যে তোমরা সবচেয়ে বেশি এখন সময় নষ্ট করছো বাজে পড়া পড়ে। এই জায়গায় তোমাদেরকে সঠিক গাইডলাইনটা তোমাদেরকে বাজে সময় নষ্ট করা থেকে বাঁচাতে পারে এবং সঠিক জায়গায় সঠিক পড়ালেখার সময়টা তুমি দিতে পারবা। তো এই জায়গায় কী কী প্রস্তুতি তোমরা নিবা, কীভাবে কী করবা, চলো আমরা শুরু করি। ভিডিওতে তোমরা অবশ্যই এর আগে এই টপিকে আমরা ভিডিও এটা করেছিলাম যেখানে আমরা 100 ডে নিয়ে কথা বলেছি, বাট আজকে আমরা 80-60 বলছি। কেন জানো? কারণ তোমার মাঝখানে কিন্তু একটা ঈদ রয়েছে। ঈদের জন্য তোমাকে 10 দিন এমনিতেই মাইনাস করতে হবে। 10 এপ্রিল এক্সাম, বাট ঈদের জন্য তুমি আগেই 10 দিন মাইনাস করে নিবা, কারণ এই 10 দিনে তুমি কোনো কিছু করতে পারবে না। সেক্ষেত্রে তুমি 80 দিন বা 60 দিন বা 70 দিন তোমার হাতে টাইম থাকবে বর্তমান ভিডিওটি করা পর্যন্ত। এরপরে যারা দেখছো তাদের হয়তো আরও সময় কমও থাকতে পারে, বাট কীভাবে তুমি এই সময়টাকে কাজে লাগাবা। চাইলে তুমি 1 মাসেও তোমার পুরো বই শেষ করে ভালো একটা রেজাল্ট করতে পারো। এই টপিকে আমাদের একটা ভিডিও করা আছে যে 1 মাসের একটা ক্রেজি প্ল্যান, যেখানে আমরা তোমাদের পুরো প্ল্যানিংটা বলেছিলাম যাতে করে তোমরা একটা ক্রেজি একটা চ্যালেঞ্জ নিয়ে তুমি প্লাস পাইতে পারো। বাট সেদিকে যাব না। 2 মাসে কিভাবে প্রস্তুতি নিবা বা 80 দিনে তোমার সিলেবাস কতটুকু শেষ হয়েছে এটা অবশ্যই কমেন্টে জানাবা। তোমার সিলেবাস যতটুকু শেষ হবে তার উপর সব কিছু নির্ভরশীল। যদি তোমার সিলেবাস 10% মানে শেষ হয়, তাহলে হিউজ পরিমাণ প্রেশার তোমাকে নিতে হবে নেক্সট ডেগুলোতে এবং এক্সাম আগের সময় পর্যন্ত। কিন্তু তোমার সিলেবাস যদি 30 থেকে 60% হয়, তাহলে মোটামুটি কায়দায় তুমি প্রিপারেশনের মধ্যে রয়েছো। আর যদি তোমার সিলেবাস 80% হয়, তাহলে তুমি বেশ ভালো একটা সেফ জোনে আছো। বিজ্ঞান, মানবিক, ব্যবসার 3 বিভাগের শিক্ষার্থীদের জন্য এই কথাগুলো বলো। চলো আমরা শুরু করি। এবার আমরা জানি কতগুলো বিষয় তোমাকে পড়তে হবে। নর্মালি বাংলা প্রথম, দ্বিতীয়, ইংরেজি প্রথম, দ্বিতীয় 4টা, আইসিটি একটা 5টা, গণিত একটা 6টা সাবজেক্টে পড়তে হবে, তার সাথে ধর্ম একটা 7টা, বিজ্ঞান অথবা বাংলাদেশের বিষয় পড়ছে 8টা, গ্রুপ সাবজেক্ট আছে তোমার 3টা। গ্রুপ সাবজেক্ট 8 আর 3 হয় কত? 11, আর চতুর্থ বিষয় একটা 12টা। এই 12টা সাবজেক্টে তোমাকে প্রিপারেশন নিতে হবে, তাই না? এখন এই জায়গায় তোমার কতগুলো বিষয় অলরেডি পড়া আছে, তুমি পড়েছো, তুমি ভালো প্রস্তুতি তোমার আছে, সেই সাবজেক্টগুলো তুমি আলাদা রাখো। আর যেগুলো পড়া হয় না সেগুলো এই পাশে রাখো। পুরো টাল দিবা। টাল মানে হচ্ছে তোমার যদি অনেকগুলো বিষয় থাকে তাহলে অবশ্যই তুমি সেগুলো কোন কোন বিষয় কতটুকু বাকি, যদি একটা বিষয় একটা অধ্যায় বাকি থাকে তাও তুমি বাকি অংশে রেখে দিবা। আর যদি পুরোপুরি কমপ্লিট হয় তাহলে তুমি এই পাশে রাখবা। যখন তুমি এই পাশ থেকে একটা একটু করে বই কভার করবা, তখন তুমি এই পাশে যে পাশটা তোমার হচ্ছে যে বই কমপ্লিট হচ্ছে সেই পাশে একটা একটু করে বই এখান থেকে এখানে রেখে দিবা। ঠিক এরকমভাবে তোমাকে ফলো করতে হবে প্রসেসটা। তো এই জায়গায় তোমাকে কতগুলো বই শেষ হচ্ছে এটা তোমার মাথায় রাখতে হবে, বাট আমরা ধরে নিই তোমাকে ওভারঅল এই 12টা সাবজেক্টের উপরে প্রিপারেশন নিতে হবে। এখন এই জায়গায় ইংরেজি প্রথম, দ্বিতীয়, তারপর গণিত, তারপরে তোমাদের অনেকে গ্রুপ সাবজেক্ট, এগুলো প্রাইভেট পড়তে হয়। সেক্ষেত্রে তুমি যদি প্রাইভেটে পড়ে থাকো খুবই ভালো, কিন্তু প্রাইভেটে পড়লেও তোমাকে নিজে বাসে বসে এই সাবজেক্টগুলো আবার তুলতে হবে। মানে কি কি পড়েছো প্রাইভেটে সেগুলো মনে আছে কিনা, যদি মনে না থাকে সেগুলো টিচারের কাছ থেকে আবার একটু সমাধান করা, কোনো জায়গায় যদি বেঁচে থাকো সেগুলো সমাধান টিচারের কাছ থেকে করতে হবে। সেক্ষেত্রে তুমি ওভারঅল সবগুলো সাবজেক্টই তুমি তোমার প্ল্যানিংয়ের মধ্যে রেখে দিবা যে আমাকে পুরো 12টা সাবজেক্ট পড়তে হবে। দেন আমরা কথা বলি তোমাদের পরবর্তী পয়েন্টে যে কত ঘন্টা দৈনিক পড়বে। তোমার কতগুলো সাবজেক্ট বাকি আছে এটার উপর ডিপেন্ড করে। তোমার সাবজেক্ট যদি সবগুলোই বাকি থাকে তাহলে অবশ্যই তোমাকে 8 থেকে 10 ঘন্টা, 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত প্রিপারেশন নেওয়ার দরকার হইতে পারে। বাট তোমার সাবজেক্ট যদি কম বাকি থাকে তাহলে তুমি 4 থেকে 6 ঘন্টা পড়তে পারো। বাট ওভারঅল সব শিক্ষার্থীদের মিনিমাম 6 থেকে 8 ঘন্টা নিজের পড়া লাগবে। মানে তোমার স্কুল, কোচিং এগুলো বাদেই নিজেরই 6 থেকে 8 ঘন্টা প্রিপারেশন নেওয়ার একটা প্ল্যানিং রাখতে হবে। সকালবেলা 2 ঘন্টা, বিকালবেলা মিনিমাম 2 ঘন্টা, 4 ঘন্টা, রাত্রেবেলা 4 ঘন্টা, 8 ঘন্টা। বাট যদি দেখা যায় পড়াশোনার প্রেশার বেশি, সকালবেলা 3 ঘন্টা, বিকালবেলা 3 ঘন্টা, 6 ঘন্টা, রাত্রেবেলা আরও 4 ঘন্টা, আর এই 10 ঘন্টা, এভাবে প্রিপারেশন রাখতে হবে। যদি দেখা যায় পড়াশোনার প্রেশার আরও বেশি, তাহলে সকালবেলা 3 ঘন্টা বা 4 ঘন্টা, বিকালবেলা আরও 3 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টা ধরি 7-8 ঘন্টা, আবার বিকালবেলা
রাত্রেবেলা 4 ঘন্টা থেকে 5 ঘন্টা পড়তে হবে। এভাবে তোমাকে প্রিপারেশন প্ল্যানিং রাখতে হবে এবং সবচেয়ে বেশি যে সময়টা তোমার পড়াশোনার কাজে লাগাইতে হবে, তুমি তো সকালে বিকালে এবং রাতে পড়োই, কিন্তু দুপুরে 11টা থেকে 1টা পর্যন্ত এই টাইমটা অনেকেই পড়াশোনা করো না, ওই টাইমটাও তোমাকে পড়াশোনার কাজে লাগাইতে হবে যদি তোমার পড়াশোনা যথেষ্ট বাকি থাকে। দেন আমরা দৈনিক রুটিনটা একটু দেখিয়ে দিই। দৈনিক রুটিন তোমার দৈনিক রুটিন তুমি নিজে তৈরি করো, কারণ এটা আমি বললে ভালো হবে না, কেননা তুমি তোমার নিজের মতো করে দৈনিক রুটিন তৈরি করতে হবে, তুমি কেমন স্টুডেন্ট, তোমার কতটুকু পড়া বাকি আছে। বাট এক্সাম টাইমের দৈনিক রুটিনটা হবে অনেকটা অ্যাগ্রেসিভ মোমেন্টে, মানে দ্রুত পড়তে হবে। সো এই জায়গায় তোমাকে মানে বলা যায় যে 8 ঘন্টার জন্য 10 ঘন্টার জন্য তুমি দৈনিক রুটিন তৈরি করবা। 1-2 ঘন্টা যদি এদিক ওদিক হয় ব্যাপার না, বাট প্ল্যানিংটা একদম তোমার জায়গা থেকে সঠিক করতে হবে এবং চেষ্টা করতে হবে সেটার জন্য 100% তুমি এফোর্ট দিতে পারছো এবং সেটার জন্য 100% তুমি মানে প্রস্তুতি নিতে পারছো এই রুটিন অনুযায়ী। বাট সকাল 10টা থেকে 6টা থেকে রাত্র 11টা পর্যন্ত একটা প্রিপারেশন টেবিল রেডি করবা। এবং বিশেষ করে যারা হচ্ছে যে যদি তোমার কোচিং ক্লাস না থাকে তাহলে ওই যে 11টা থেকে 1টা পর্যন্ত ওখানে আমরা 2-3 ঘন্টা ওই সময়টাকে কাজে লাগিয়ে দেখবে একটা সুন্দর রুটিন হচ্ছে। তারপরে তোমার রুটিনের একটা স্ক্রিনশট নিতে পারো, এই রুটিনটা কাজে লাগাতে পারো যে সকাল 6টা থেকে 6:30, 7টা থেকে এবং এখানে আমি তোমার রুটিনে এই পয়েন্টে একটু কথা বলি। সকালে যে এই টাইমটা দেখতে পাচ্ছ, এই টাইমটা সবচেয়ে বেশি ব্রেন ক্লিয়ার থাকে, খুব দ্রুত পড়া মুখস্থ হয়। সো তোমরা সকালবেলা এই টাইমটা একটু কঠিন পড়াগুলো পড়বা, আর এই দুপুরের এই যে টাইমটা রয়েছে এই টাইমে চেষ্টা করবা তোমরা সহজ পড়াগুলো পড়ার, এবং এখানে বিকালবেলা একটু ঘোরাঘুরি আড্ডা দেওয়ার চেষ্টা করবা। পড়াশোনা একদম টানা 4-5 ঘন্টা পড়তে যাবা না, মাঝখানে 5-10 মিনিটে ব্রেক নিবা। আবার ব্রেক না এই না যে ফোন হাতে নাও চলো একটু খেলি, গেম খেলি, বন্ধুদের সাথে আড্ডা দিই, ফেসবুকে যাই, নোটিফিকেশন দেখি, এমন কিছু না। ফ্রি আসো, আধা ঘন্টা 1 ঘন্টা পড়েছো, একটু বাইরে গিয়ে হেঁটে আসো, রান্নাঘরে গিয়ে উকি দাও, মা কী করো, ঠিক আছে, মাটা খাবার দাও, খাই, একটু বাইরে গিয়ে প্রকৃতি দেখে আসবা। এটা তোমার পড়াশোনার মাইন্ডকে ফ্রেশ করবে, পড়াশোনা মনে রাখতে বা বুঝতে সহযোগিতা করবে। দেন আমরা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলি যে কীভাবে একটা বই পড়বা। তুমি দেখো তোমার তো অলরেডি বাংলা বাকি আছে, এরকমের 13টা বই 12টা বই বাকি আছে, এক্ষেত্রে তুমি একটা বইয়ে কতগুলো অধ্যায় রয়েছে সেটা আগে তুমি ক্লিয়ার করে নাও, কারণ সব পড়ার দরকার নেই। এক্ষেত্রে তুমি একটা বই কীভাবে পড়বা এটা সবচেয়ে বড় একটা সমাধান হতে পারে সাজেশন অনুসরণ করা। তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন ভিডিও কিন্তু আমাদের করা আছে, চাইলে সেটা থেকে তোমরা প্রিপারেশন নিতে পারো। একটা ডেডলাইন তৈরি করা, যেমন ধরো বাংলা বই তুমি 4 দিনে শেষ করবা, তার বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে বাংলা প্রথম পত্র 4 দিনে শেষ করবা, বাংলা প্রথম পত্র গদ্য পড়বা 2 দিন, কবিতা পড়বা বা গদ্য এবং কবিতা 3 দিনে শেষ করবা, 1 দিনে সহপাঠ পড়বা। এইরকমভাবে তোমাকে প্রিপারেশন করতে হবে। বাংলা দ্বিতীয় পত্র তুমি 4 দিন টাইম দিবা বা 5 দিন টাইম দিবা, ধরো না যে 5 দিন টাইম দিবা, গদ্য 2 দিন, কবিতায় 2 দিন আর 1 দিন উপন্যাসে, নাটক উপন্যাসে, 5 দিন শেষ। আবার বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তুমি 5 দিন টাইম দিবা, তার মানে প্রথম 2 দিন তুমি এমসিকিউ পড়ো, পরের 3 দিন নির্মিত অংশ পড়ো। ইংরেজির ক্ষেত্রেও তুমি 5 দিন টাইম দিবা, প্রথম 3 দিন রাইটিং পার্ট পড়ো বা রিডিং পার্ট পড়ো, পরের 2 দিন রাইটিং পার্ট পড়ো। সেকেন্ড পেপারে প্রথম 3 দিন গ্রামার পড়ো, টানা গ্রামার পড়ো, পরের 2 দিন তুমি কম্পোজিশন পার্ট পড়ো বা রাইটিং পার্ট পড়ো। গণিতের ক্ষেত্রে তুমি 5 দিন টাইম দিবা, প্রত্যেক দিন এক একটা করে পার্ট, আজকে বীজগণিত সবগুলো করবা, কালকে ত্রিকোণমিতি করবা, পরের দিন জ্যামিতি করবা, পরের দিন পরিসংখ্যান করবা, পরে আরেকদিন বেশি থাকলে সেটা, এভাবে তুমি একটা ডেডলাইন তৈরি করে সেটা তুমি কমপ্লিট করবা। সো তোমাদের হাতে যদি 60 দিন সময় থাকে, তুমি যদি প্রত্যেকটা বই অন অ্যাভারেজ 5 দিন করে টাইম দাও, তাহলে কিন্তু তোমার 60 দিনে পুরো বই শেষ করা সম্ভব। 5 দিন করে, 5 বারং 60, প্রত্যেকটা বই যদি 5, দেখো ইসলাম শিখে কিন্তু 5 দিন লাগবে না, কিন্তু গণিতে 5 দিনে বেশি লাগতে পারে, আইসিটিতে 5 দিন লাগবে না, 3 দিনে হয়ে যাবে, তোমার পদার্থ হয়তো বেশি লাগতে পারে, এরকমের কোনো বইতে কম বেশি লাগবে। বাট ওভারঅল 60 দিনে যদি এটা প্ল্যানিং তুমি করে ফেলো তাহলে তোমার কিন্তু বইগুলো শেষ করতে পারবা। দৈনিক রুটিনে মিল করে একসাথে চেষ্টা করবা পড়ার। দেন আমরা কথা বলি যে একটা অধ্যায় কীভাবে পড়বা। একটা অধ্যায় তুমি চাইলেই পড়তে পারো না, এই অধ্যায় পড়ার ক্ষেত্রে তোমাকে কিছু কিছু মাথায় রাখতে হবে। চেষ্টা করবে রিডিং পড়ার, বাট এই টাইমে রিডিং পড়াটা অনেক টাফ হয়ে যাবে। রিডিং যদি পড়তে না পারো তাহলে স্কিপ করো। সেক্ষেত্রে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি আগে আন্ডারলাইন করা থাকে, সেই আন্ডারলাইনগুলো একবার পড়বা, কারণ দেখো তুমি যদি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আগে জেনে নাও তাহলে কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ধরো না তুমি একটা বাজারে গেছো, বাজারে 1000 দোকান আছে, এখন 1000 দোকানের মধ্যে লিড করে বা নেতা হয়েছে 100 দোকান। সো তুমি যদি 100 দোকানের কোথায় কোথায় আছে যদি কারো কাছ থেকে জেনে নাও, বা তুমি নিজেও যদি আগে থেকে একবার দেখে নিতে, তাহলে তুমি 100 দোকানে গেলে কিন্তু 1000 দোকানের একটা আইডিয়া তুমি পেয়ে যাচ্ছ। তো ব্যাপারটা কি এরকম যে গুরুত্বপূর্ণ আন্ডারলাইনগুলো করলে, বা তুমি যদি করা থাকে বা কোনো বন্ধু যদি নোট খাতা বানায় দে, তো নোট খাতা দে আমি একটু দেখি, ওই জাস্ট তুমি পড়বা, দেখবে যে ওই অধ্যায় সম্পর্কে তোমার আইডিয়া হয়ে যাচ্ছে। এক্ষেত্রে
এভাবে তুমি আন্ডারলাইনগুলো একটু কভার করবা, দেন শুরু করবা প্রথমে সৃজনশীল, পরে বহু নির্বাচনী এবং বোর্ড ভিত্তিক অধ্যায় ভিত্তিক প্রশ্ন পড়বা, বোর্ড প্রশ্নগুলো। সৃজনশীল আগে পড়বা, তারপর এমসিকিউ পড়বা। কেমন? সৃজনশীল পড়লে অধ্যায় সম্পর্কে অনেক ব্যাপক ধারণা পাবা, এমসিকিউ পড়লে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। পরবর্তী টপিকটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ পরামর্শ। আমরা এভাবে তোমরা প্রিপারেশন নেবে। এবার আসে একদম লাস্ট পয়েন্টে, গুরুত্বপূর্ণ পরামর্শের ক্ষেত্রে রিভিশন দেওয়ার চেষ্টা করবা প্রতি সপ্তাহে, প্রতি মাসে এবং প্রতিদিন, দিনে, সপ্তাহে, মাসে, এবং বই শেষ করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা। এবং যত চেষ্টা করবা ইংরেজি বা কঠিন সাবজেক্টগুলোতে রিভিশনের মাধ্যমে কন্টিনিউ পড়া আর কি। দেখা যায় যে তুমি ইংরেজি অনেক বা গণিত আছে বা তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি আছে, যেগুলো তুমি ভুলে যাচ্ছ, সেগুলো তুমি ভুলে না যাও, একবার চোখে দেখে যাবা দিনের বেলা। লাগলে রিভিশনে যেটা চার্ট করবা যে আমি এইগুলো রিভিশন দিব, রাত্রেবেলা ঘুমানোর আগে আমি এইগুলো দেখে যাব। ব্যাস। লেখার কৌশল জানা, দেখো তোমাদের সৃজনশীল লেখার কৌশল নিয়ে আমাদের ভিডিও করা আছে, তোমাদেরকে পরামর্শ দিব, তোমরা সৃজনশীল লেখার নিয়মগুলো জেনে নাও। এতদিন স্কুলে কী লিখছো এগুলো বাদ দাও, কারণ বোর্ডের খাতাগুলো একটু বোর্ডের নিয়মই হবে। সেক্ষেত্রে বোর্ডের টিচাররা কেমন খাতা ডিমান্ড করে, তারা কি চায়, সেগুলো নিয়ে আমাদের কথা বলা রয়েছে। সেক্ষেত্রে তোমার লেখার কৌশলগুলো দেখে নিও, সৃজনশীল লেখার কৌশলগুলো কী কী, কীভাবে ক লিখতে হয়, কীভাবে খ লিখতে হয়, কীভাবে গ ঘ, মানে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতা, এগুলো আলাদা আলাদা নিয়ম রয়েছে। এই 4টা নিয়ম নিয়ে আমাদের অনেক ভিডিও করা, সৃজনশীল লেখার নিয়ম, সেগুলো দেখে নিও। বা তুমি যদি ভিডিও চাও কমেন্ট জানিও। ওএমআর শিট পূরণ, এগুলো এখন পরীক্ষার নিয়মকানুনের মধ্যে চলে এসেছে। নিয়মকানুনের ওএমআর শিট কীভাবে পূরণ করতে হবে এগুলো নিয়ে আমাদের ভিডিও করা আছে, তাহলে সেগুলো দেখে প্রিপারেশন নিতে পারো। আরেকটা ব্যাপার হচ্ছে ঘুম, খাওয়া দাওয়া নিয়ে একটু কথা বলি। খাওয়া দাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত খাওয়া যাবে না, যে খাবারগুলো তোমার ক্ষতি করে সেগুলো খাওয়া যাবে না। ঠান্ডা হয়, জল লাগে, অ্যালার্জি হয়, এমন খাবার দাবার খাওয়া যাবে না, কারণ তোমাদের সময় নেই ভাই। মানে ধরো না 60 দিন সময় আছে, দৈনিক 8-10 ঘন্টা করে পড়ছো, একদিন যদি তুমি অসুস্থ হয়, দেখা গেলো ওই অসুস্থতা তোমার 4-5 দিন চলে গেলো, তুমি পড়াশোনা হচ্ছে না, সেক্ষেত্রে এরকম কোনো কিছু করা যাবে না। আর ঘুম, একজন প্রাপ্তবয়স্ক মানুষের মিনিমাম 6 থেকে 8 ঘন্টা ঘুমানো দরকার। সো মিনিমাম 6 থেকে 8 ঘন্টা ঘুমাবা, মানে জেগে থাকবে না। অনেকে এই ঘুমটা দেও না, অনেকে অতিরিক্ত ঘুমাও, তাদেরকে বলবো অতিরিক্ত ঘুম বন্ধ করে। আর অনেকে আছে গিয়ে পারফেক্ট ঘুমাও না, মোবাইল একটা হাতে আসে, রাত্রেবেলা চাপতে দেখবা যে 3টা-4টা কখন বেঁচে যায়, হয় না। রাত্রে 11টা থেকে 1টা, 2টা, 3টা, এই টাইমটা ঘুম সবচেয়ে জরুরি। এই সময় মানুষের অনেক মানে স্বাস্থ্যকর একটা ঘুমের ব্যাপার। তাই আমি বলবো যে ঘুম জরুরি, এবং 6 থেকে 8 ঘন্টা মিনিমাম তোমাকে ঘুমাইতে হবে। আশা করি পুরো ব্যাপারটা স্পষ্ট করতে পেরেছি, তোমাদের পরিস্থিতি সহজ করতে পেরেছি, এবং তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। বই একপাশে করো, কতগুলো বাকি আছে, তারপরে একটা কাভার করে এপাশে রাখবা। কীভাবে একটা বই পড়বা, একটা অধ্যায় কীভাবে পড়বা, সেগুলো তোমরা একটু দেখে নিবা। আশা করি তোমাদের পড়াশোনা এবং পরিস্থিতি ভালো হোক, ভালো রেজাল্ট তোমরা করো। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।